আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো কই মাছ ভাজা রেসিপি। এতটাই সহজ, অল্প সময়ের মধ্যে তোমরা এই কই মাছ ভাজা রেসিপি করে নিতে পারো। এই কই মাছ ভাজা দিয়ে তোমরা এক প্লেট ভাত নিমেষেই শেষ করে দিবে। চলো রেসিপি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে আমি আস্ত কই মাছ নিয়েছি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একদম অল্প উপকরণেই একদম কই মাছ ভাজাটা করে নিব, তোমরা সহজেই করে নিতে পারবে। এখানে দিয়েছি আমি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আমি আর একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। কারণ কই মাছ ভাজাতে যদি একটু মরিচের গুঁড়া দিলে কিন্তু খেতে একটু ভালো লাগবে। আমি একটু ঝাল একটু বেশি দিয়েছি। তোমরা কিন্তু এভাবে আর কিচ্ছু লাগবে না, যদি ওই কই মাছ ভাজা দিয়ে তোমরা এক প্লেট ভাত কিন্তু এমনিতেই খেয়ে নিতে পারবে, আর কিচ্ছু লাগবে না, কোনো সবজি লাগবে না, কিছুই লাগবে না। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তাদেরকে করার অনুরোধ রইল। আমি কই মাছটা ভালো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে আমি এক একটা করে মেখে নিচ্ছি, যাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ প্রত্যেকটা মাছের ভিতর গায়ে চলে যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু এইভাবে করে কিন্তু ডিনার হোক বা লাঞ্চে হোক তোমরা কিন্তু এভাবে ভাতের সাথে পরিবেশন করতে পারো। আমার মাখা হয়ে গিয়েছে, আমি এখানে একটা প্যান নিয়েছি, দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস। আমি কিন্তু অল্প তেলেই কিন্তু এই কই মাছ একদম ভাজা ভাজা করব, আমি বেশি তেল দিইনি। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি, যাতে আমার তেলের মধ্যে মাছটা দিলে যাতে আমার হাতে যাতে তেলের ছিটে না পড়ে, সে কারণে আমি জালটা কমিয়ে দিয়েছি। আমি এক এক করে সম্পূর্ণ মাছটুকু দিয়ে দেব। ফ্রেন্ডস, আস্তে আস্তে করে দেবা যাতে তেলটা যেন হাতে ছিটে না লাগে। আমি আস্তে আস্তে করে পুরো মাছটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস। আমি সব মাছটুকু দিয়ে দিয়েছি। এবার চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি লাল লাল করে এক সাইড দুপাশটাই আমি সুন্দর করে ভেজে নেব। ফ্রেন্ডস, আমার এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছো। আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি সুন্দরভাবে, আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি। কতটা পারফেক্ট এক সাইডটা ভাজা হয়েছে দেখতেই পাচ্ছো। এভাবে মিডিয়াম জালে কিন্তু মাছটা ভেজে নিলে ভিতর পর্যন্ত মচমচা হয়ে যাবে। আর কই মাছ যেভাবে ভাজো না কেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমার কাছে যে কোনো মাছই কিন্তু ভাজা ভালো লাগে খেতে। এই ভাজা মাছ থাকলে আমার আর কিচ্ছু লাগবে না, এই ভাজা মাছ দিয়ে কিন্তু আমি নিমিষে ভাতগুলি খেয়ে ফেলি। আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দুপাশটা, দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর করে। মাছটা দু সাইডেই কিন্তু সুন্দর করে লাল করে নিয়েছি। তোমরাও একবার হলে রেসিপিটি ট্রাই করবা। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি মাছগুলি তুলে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি দুই সাইডটাই সুন্দর করে লাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। আমি কিন্তু একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই মাছ ভাজা রেসিপিটি করে নিয়েছি। চাইলে তোমরাও করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেছে আমার কই মাছ ভাজার রেসিপি, একদম মচমচা কই মাছ ভাজার। উফ, দেখে কিন্তু আমার মুখে পানি চলে আসছে। কার কার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা প্লিজ। সবাই ভালো থাকবা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।